উনি কাতারে আছেন এখন। হাফেজ নুরুল্লাহ ভাই উনি তখন প্রতিযোগিতা দিতেন এবং প্রত্যেক প্রতিযোগিতায় উনি ফার্স্ট হইতেন, কিন্তু বিচারক যারা ছিল তারা ওনাকে ফার্স্ট করতেন না। কেন করতেন না? কারণ ওনার শরীর কাঁপত। উনি সকল প্রশ্নের সঠিক জবাব দিতে পারতেন, কিন্তু শরীর কি করতো? কাঁপতো, কাঁপাকাঁপি করতো। তো এখন আন্তর্জাতিক একটা পরিস্থিতিতে গিয়ে যদি ওই স্টেজে দাঁড়ায় ওনার শরীর কাঁপাকাঁপি করে, তো উনি হাফেজ যত করাই হোক না কেন, এটা দেশের জন্য কল্যাণকর না। তো এই জন্য ওনাকে সবসময় দ্বিতীয় বানাই হয়। তো একবার এই প্রতিযোগিতার বিচারক করেন খতিব উবাইদুল হক সাহেব। তো নুরুল্লাহ ভাই উনি প্রতিযোগী। তো খতিব উবাইদুল হক সাহেব নুরুল্লাহ ভাইকে জিজ্ঞেস করছেন, এই নুরুল্লাহ, তুমি কি এখনো কাঁপাকাঁপি করো? তো নুরুল্লাহ দাঁড়ায় কইতেছে, হুজুর আমি কাঁপাকাঁপি করি না। বুঝে না কথা? আপনি বুঝতেছেন কথা? সে তারা কেমন করতেছে, হুজুর আমি কাঁপাকাঁপি, অথচ তার পুরো শরীর কি করতেছে? কাঁপতেছে। মুখে বলতেছে আমি কাঁপাকাঁপি করি না। তো আমাদের ঠিক একই অবস্থায় নুরুল্লাহ ভাই যেমন পুরো শরীর কাঁপায় বলতেছে যে আমি কাঁপাকাঁপি করি না, আমাদের অবস্থাও ঠিক একই রকম। আমরা মুখে বলতেছি যে আমরা নবীকে চিনি, বাস্তবিকে আমাদের কর্ম পদ্ধতিতে নবীর সিরাতের সুরতের লেশ মাত্র আমাদের ভিতরে নেই। আমাদের ব্যক্তি জীবনে রসুল নাই, আমাদের পারিবারিক জীবনে রসুল নাই, সামাজিক জীবনে রসুল নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে রসুল নাই, রাজনৈতিক জীবনে রসুল নাই, এমনকি আমার পোশাকের ভিতরেও রসুল নাই, আমার চেহারাতেও রসুল নাই, আমার কোথাও রসুলের কোনো আদর্শ নাই। অথচ আমরা বলতেছি কি আমরা রসুলকে চিনি। কথা বলেন না? ঠিক কর লোককে আমি তার দিকে আপনারা রাগ করে বসে থাকলে কথা বলা কষ্ট না, আপনারা মুখ খুইলেন আমিও কিছু বলি, ঠিক আছে না? ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মুরব্বী বলতেন বক্তার শ্রোতার সম্পর্ক হচ্ছে হাত আর পায়ের মতো। বক্তার শ্রোতার সম্পর্ক কিসের মতো? আর বলেন না কিসের মতো? হাত পায়ের মতো। হাত আর পায়ের মতো। এখন বলবেন হুজুর এইটা কি? বলেন তো, এক ছেলে খুব দ্রুত দৌড়াইতে পারে, খুব দ্রুত দৌড়াইতে পারে। এখন এই দৌড়ানো এটা কাজটা কিসের? আর কথা কয় না, পায়ের পায়ের পায়ের। কিন্তু যখন আপনি তার হাত দুটা বাইরে দিয়েছেন, বলেন তো দেখি আগের মতো কি আর দৌড়াইতে পারবো? দৌড়ানো তো পায়ের কাজ, হাত বাইরে দিয়েছেন। সমস্যাটা কোন জায়গায়? কয় না, হাত বাঁধলে সমস্যাটা ওই জায়গায় পা যখন দৌড়ায় হাত তখন তাকে কি করে? সাহায্য করে, নাড়াচাড়া কইরা তার একটু দৌড়াইতে সহযোগিতা করে। কাঁচ পায়ের হাত তারা সহযোগিতা করে। বক্তার শ্রোতাদের অবস্থা হয়েছে এরকম। বয়ান করা বক্তার কাজ, কিন্তু শ্রোতারা মুখ খুইলে যদি একটু সহযোগিতা না করে বক্তার কথা বলা কষ্ট। বুঝাইতে পারলাম কি আপনাদেরকে? তাহলে বলেন আমরা নবীকে চিনি না। যদি নবীকে চিনতাম তাহলে আজকে আমাদের ভিতরে নবীর আদর্শ থাকতো। আমরা মুখে বলতেছি নবীকে চিনি, মূলত আমরা নবীকে চিনি না। চলেন তাহলে নবীকে একটু চিনার চেষ্টা করি। আমাদের মুরব্বীরা বলতেন যে নবীজির উদাহরণ হলো আকাশের মতো। কিসের মতো বলেন? আকাশের মতো। বলেন তো, ছোট একটা বাচ্চা সে যদি উপর দিকে তাকায় সে আকাশ দেখতে পারে কি পারে না? একটা কিশোর সে উপর দিকে তাকাইলেও আকাশ দেখে। একটা যুবক উপর দিকে তাকাইলে সে আকাশ দেখে। একটা নেতা উপর দিকে তাকাইলে সে আকাশ দেখে। একজন রাজনীতিবিদ উপর দিকে তাকাইলে আকাশ দেখে। একজন সেনাপতি সেনাপ্রধান উপর দিকে তাকাইলে সে আকাশ দেখে। ঠিক আমাদের নবীজি হলেন আকাশের মতো। একজন ছোট বাচ্চা সে যদি বাচ্চাদের ভিতরে শ্রেষ্ঠ বাচ্চা হতে চায় তার জন্য রসুলের আদর্শই তার জন্য অনুকরণীয়। কারণ নবীজি ছোট বাচ্চা হিসাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাচ্চা ছিলেন।